রাকিব ড্রয়িং রুমে ঢুকেই দেখতে পেল রাকিবের বড় ভাবি লম্বা ঘোমটা দিয়ে সোফার উপরে বসে আছে। পাশেই বসে আছে রাকিবের ভাই রিফাত, রাকিবের মা আর ছোট বোন আফসানা। রিফাত রাকিবকে বলতে লাগলো, রাকিব, আগে থেকেই তো জানিস আমি বিয়ে করেছি। ও একটা চাকরি করে, তাই ওরে বাড়িতে আনতে পারি নাই। আজ তোর ভাবিকে বাড়িতে নিয়ে আসলাম, দেখ তোর ভাবিকে তোর পছন্দ হয় নাকি। রাকিব আনন্দের সাথে ভাবির পাশে গিয়ে মাথার ঘোমটাটা সরিয়ে দিল। রিফাতের স্ত্রী সুমাইয়া আর রাকিব দুজনের দিকে তাকাতেই দুজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সুমাইয়া কি করবে বুঝে উঠতে পারছে না, আর রাকিবের কাছে মনে হচ্ছে এই পৃথিবী যেন ভেঙে চুরে রাকিবের মাথার উপরে পড়ছে। কেউ কোনো কথা বলছে না, দুজনের দিকে তাকিয়ে আছে। দুজনের শরীর থেকে ঘাম ফোটায় ফোটায় ফ্লোরে পড়তে লাগলো। এ যেন ফুটবলের বিশ্বকাপ ফাইনাল খেলা হচ্ছে, টানটান উত্তেজনা। এমন অবস্থায় রিফাত রাকিবকে বলতে লাগলো, কিরে, তোর ভাবিকে কি তোর পছন্দ হয়েছে? রিফাতের কথা শুনে রাকিব মাথায় হাত দিয়ে পাশেই বসে পড়ল। মা রাকিবকে বলতে লাগলো, কিরে, তোর ভাবিকে দেখে তো তোর খুশি হওয়ার কথা, এভাবে বসে পড়লি কেন? রাকিব মায়ের কথার কোনো জবাব দিল না। রাকিবের ছোট বোন আফসানা রাকিবকে বলতে লাগলো, ভাইয়া সুন্দরী বউ দেখে তোর খুব হিংসা হচ্ছে তাই না? তুই কোনো চিন্তা করিস না, ভাবির থেকেও সুন্দর একটা মেয়ের সাথে তোর বিয়ে দিব। সকলের কথা শুনে সুমাইয়া কি করবে বুঝে উঠতে পারছে না, না পারছে কিছু বলতে, না পারছে ওদের কথাগুলো সহ্য করতে। হঠাৎ এর মাঝে রাকিব বলে উঠল, ছলনাময়ী, তুই কিভাবে পারলি আমাদের দুই ভাইকে নিয়ে এভাবে খেলা করতে? তুই কি তাহলে আগে থেকেই জানতি আমি রিফাতের ছোট ভাই? তুই কি জেনে শুনেই আমাদের দুই ভাইকে বিয়ে করেছিস? রাকিবের কথা শুনে রাকিবের মা, ছোট বোন আর রিফাতের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সকলের পায়ের নিচের মাটি যেন আস্তে আস্তে সরে যেতে লাগলো। কারো মুখে কোনো কথা নেই, বোকার মতো একজন আরেকজনের দিকে তাকাতে লাগলো। মা রাকিবকে বলতে লাগলো, তোদের দুই ভাইকে বিয়ে করেছে মানে? বাবা, তো কথা আমি কিছুই বুঝতে পারলাম না। রাকিব মায়ের কথা শুনে বলতে লাগলো, সব কথা না শুনলে তোমরা কিছুই বুঝতে পারবে না, তাহলে শোনো আমাদের মাঝে ঘটে যাওয়া সকল কথা। রাকিব সব কথা খুলে বলতে লাগলো। রাকিব খাটের উপর শুয়ে আছে আর সুমাইয়া ড্রেসিং টেবিলে সাজগোজ করছে। সুমাইয়া সাজগোজ করতে করতে রাকিবকে বলতে লাগলো, আজ আমার অফিসের কাজে বাইরে যেতে হবে, আসতে 15 দিন দেরি হবে। এই 15 দিন অফিসের কাজের জন্য কারোর সাথে আমার কোনো যোগাযোগ রাখা যাবে না, আমার ফোন বন্ধ থাকবে, তুমি কোনো চিন্তা করো না। সুমাইয়ার কথা শুনে রাকিব বিছানা থেকে উঠে সুমাইয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আমি একটা জিনিস বুঝি না, তোমার অফিসে কিসের এত কাজ, যে কাজে তোমাকে প্রতি মাসে 15 দিন বাইরে থাকতে হয়? আমরা বিয়ে করেছি 6 মাস হলো, আমি তোমাকে কতবার বললাম চলো আমাদের বাড়িতে গিয়ে থাকবে, তোমার চাকরি করার প্রয়োজন নেই। তুমি মাস শেষে যে টাকা বেতন পাও, এই 6 মাসে আমি একটা টাকাও চোখে দেখলাম না। তোমার টাকা আমার কোনো প্রয়োজন নেই, আমার শুধু তোমাকে প্রয়োজন। আমি আজ আমার ফ্যামিলিকে বলে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব, তোমাকে আর চাকরি করতে দিব না। রাকিবের কথা শুনে সুমাইয়া বলল, পাগলামি করে না জান। এই বলে রাকিবের গলা জড়িয়ে ধরল এবং বলতে লাগলো, আমার যখন সময় হবে আমি তোমাকে বলবো। এবার তুমি তোমার মাকে বলো আমি তোমাদের বাড়িতে যাব। ধুমধাম করে যেভাবে একটা মেয়ের বিয়ে হয় সেভাবে আমি তোমার ঘরে যেতে চাই। এখন আর কথা বাড়িও না, আমাকে যেতে হবে। সুমাইয়া এভাবেই রাকিবকে বুঝ দিয়ে অফিসের কাজে বাইরে চলে গেল। রাকিব চিন্তা করল, 15 দিন হলো বাসা থেকে বের হয়েছি, এবার হলে গিয়ে বাকি দিনগুলো বন্ধুদের সাথে কাটাই। রাকিব কাউকে না জানিয়েই সুমাইয়াকে বিয়ে করে একটি রুম নিয়ে এখানে থাকে। সুমাইয়া 15 দিন রাকিবকে সময় দেয় আর 15 দিন অফিসের কাজে বাইরে থাকে। এদিকে রিফাত 15 দিন পর আজ বাসায় এসেছে। রিফাত একটা কোম্পানিতে চাকরি করে, কোয়ার্টারে থাকে। রিফাত ফ্যামিলির কাউকে না জানিয়ে বিয়ে করে বউ নিয়ে এই ছোট্ট বাসায় থাকে। রিফাতের স্ত্রী একটি কোম্পানিতে চাকরি করে। 15 দিন সময় দেয় রিফাতকে। এর মাঝে সুমাইয়া এসে রিফাতকে জড়িয়ে ধরে বলতে লাগলো, তুমি কখন এসেছো রুমে? জবাবে রিফাত বলল, এই তো কিছুক্ষণ আগে। এবার বলো 15 দিন কি আমার সাথে থাকবে না পুরো মাস থাকবে? জবাবে সুমাইয়া বলল, তুমি তো জানো আমি এমন একটা কোম্পানিতে চাকরি করি, 15 দিন বাসায় থাকতে হয় আর 15 দিন অফিসের কাজে বাইরে থাকতে হয়। এই 15 দিন আমি মোবাইলেও কারোর সাথে কথা বলতে পারি না। তোমার যেমন আমার সাথে কথা না বললে কষ্ট হয়, আমারও ঠিক তেমন তোমার সাথে কথা না বললে কষ্ট হয়। কি করব বলো, যেহেতু পরের আন্ডারে চাকরি করি, ওনাদের রুলস তো আমাকে মানতেই হবে। এই 15 দিন তোমার সাথে থাকবো, শুধু আনন্দ করব আর ঘুরবো। সুমাইয়ার কথা শেষ হতেই রিফাত বলে উঠল, এবার আমি তোমার কোনো কথা শুনবো না। আমি মাকে কথা দিয়েছি 1 সপ্তাহের মধ্যে তোমাকে বিয়ে করে শাড়ি পরিয়ে আমার মায়ের সামনে হাজির করব। রিফাতের কথা শুনে সুমাইয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অনেক বোঝানোর চেষ্টা করলো রিফাতকে। রিফাত সুমাইয়ার কোনো কথা শুনল না। রিফাতের একই কথা, আমার বউকে আমি আর এভাবে মা বাবা থেকে আলাদা রাখতে পারবো না।
বাকি দিনগুলো আমরা ফ্যামিলির সাথেই থাকবো। এসব কথা বলে রিফাত খাট থেকে উঠে ওয়াশরুমের দিকে গেল। সুমাইয়া খাটের উপর বসে চিন্তায় পড়ে গেল, এখন কি করবে। রাকিব সুমাইয়াকে বলতে লাগলো, এখন বুঝতে পেরেছি তুমি কোন কোম্পানিতে চাকরি করতে। আমি তোমাকে বিয়ের পর সন্দেহ করেছিলাম। আমাদের দেশে এমন কোনো কোম্পানি নেই যে কোম্পানিতে চাকরি করলে কারো সাথে যোগাযোগ করা যাবে না। তোমার মতো মেয়েদের কারণেই আমাদের দেশে এত মহামারী নাজিল হচ্ছে। তোমাদের মতো মেয়েদের কারণেই সোনার বাংলাদেশে সোনার ফসল আর আগের মতো হয় না, সব ফসল পোকামাকড়ে খেয়ে যায়। তোমাদের মতো মেয়েদের কারণেই বিয়ের পরে ভাই ভাইয়ের শত্রু হয়ে যায়। তোমাদের মতো মেয়েদের কারণেই ছেলেরা বিয়ের পর মা বাবার সাথে থাকতে পারে না, বউকে নিয়ে ভিন্ন হয়ে যায়। তুমি কি পাপ করেছো জানো? তুমি গোপনে আমাকে বিয়ে করে আমার সাথে ঘুমিয়েছ, আবার আমার ভাইকে বিয়ে করে আমার ভাইয়ের সাথেও ঘুমিয়েছ। এভাবে আর কত ছেলের ভালোবাসার দুর্বলতা কাজে লাগিয়ে পরপুরুষের ফুলসজ্জায় নিজেকে বিলিয়ে দিয়েছ? জবাব দাও। রাকিবের কথা শেষ হতে রিফাত বলতে লাগলো, রাকিব তুই চুপ কর। ওর মতো একটা নষ্টা মেয়েকে আমি বিয়ে করেছি। যে মেয়ে একাধিক পুরুষকে ম্যানেজ করতে পারে সেই মেয়ে আমাদের ফুল ফ্যামিলিকে জাহান্নামে দিতে পারবে। এই মেয়ে এই বাড়িতে আর এক মিনিটও থাকবে না। মা, তুমি এই মুহূর্তে এই মেয়েটাকে আমাদের বাড়ি থেকে বের করে দাও। দুই ছেলের কথা শুনে মা বুঝতে পারল, এই নষ্টা মেয়ে আমার দুই ছেলেকে আজ আমার থেকে আলাদা করে রেখেছে। এই মেয়েকে এই বাড়িতে রাখলে আমাদের সংসারে অমঙ্গল হবে। তাই তো মা সুমাইয়ার হাত ধরে টেনে তুলতেই সুমাইয়া মায়ের পা ধরে ক্ষমা চাইতে লাগলো, বলতে লাগলো, মা আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি ছেলেদের সাথে অভিনয় করতে করতে কখন যে আমার জীবনটাই একজন অভিনেত্রী হয়ে গেছে আমি বুঝতে পারিনি। আমি যখন তোমাদের দুজনকে প্রথম আলাদা আলাদা দেখেছি, দুজনকে আমার ভালো লেগেছিল। আমি কখন যে তোমাদেরকে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও জানি না। একসময় যখন আমি বুঝতে পারলাম যে আমি যা করছি তা সঠিক নয়, তখন অনেক দেরি হয়ে গেছে। আমি অভিনয়ের সাথে বাস্তবকে মিলিয়ে ফেলেছি। আমাকে আপনারা ভালো হবার একটি সুযোগ দিন। আমি আর কখনো এমন ভুল করব না। আমি রিফাতকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। দয়া করে আমাকে এই বাড়ি থেকে বের করে দিবেন না। সুমাইয়ার কথা শেষ হতেই আফসানা সুমাইয়ার হাত ধরে টানতে টানতে রুম থেকে বাইরে নিয়ে গেল। এভাবেই একটি ছলনাময়ী মেয়ের চক্রান্ত থেকে আপন দুই ভাই মুক্তি পেল। আমাদের সমাজে এমন ঘটনা অহরহ ঘটে থাকে, তাই তো সবাইকে সতর্ক হওয়ার জন্য ভিডিওটা নির্মাণ করা। খুব শীঘ্রই আবারও কোনো নতুন গল্পে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।